إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. أو كما قال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم
فما ظنكم بالذي عمل بهذا وقال الله تعالى في شان حبيبه تشريفا وتكريما وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محبتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا حسن ہے بمثل صورت لاجواب میں فدا تم آپ ہو اپنا جواب اللہم صل علی وعلى آل سيدنا مولانا سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چاک اندھے نجدی دیکھ لے عزت رسول اللہ کی اللہم صل علی وعلى آل سيدنا مولانا সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সিত্তসানা হামদসানা সেই মহান মালিক সেই মহান স্রষ্টা যিনি আমাদের রিজিকদাতা যিনি আমাদের জীবনদাতা যিনি আমাদের ইজ্জত সম্মান দানকারী যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের এত সুন্দর একটি আয়োজন করার উক্ত আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার এবং কিছু কথা বলার ও শ্রবণ করার মতন যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তর স্থল হতে শুকরিয়া আদায় করছি
সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অফুরন্ত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আকায়ে দু আলম নূরে মুজস্সম ফখরে বনি আদম রসুল মুহতাশম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অফুরন্ত দরুদ ও সালাম সকলে মুহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনের দিকে চলে আসবেন, আর যিনারা ডান দিকে আছেন চেয়ারে বসে, যদি কষ্ট না পান, বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে কথা বলতে ভালো লাগে না। বক্তার সামনে শ্রোতা বসে থাকবে, আপনারা আবার বিশ্রাম নেবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, কষ্ট নেবেন না মনে। আপনাদেরকে চেয়ার থেকে নিচে নামাচ্ছি, একটু সামনের দিকে বসবেন। এবং যারা বাহিরে এদিক সেদিকে ঘোরাফেরা করছেন এই জান্নাতের বাগানে বসে যাবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জবান থেকে কখনো কোনো দিন তার জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই, সেই নুরানি জবান থেকে আমার নবী ইরশাদ করেছেন, যেই জায়গায় আল্লাহর কোরআনের বাণী পড়া হয়, যেই জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের কথাগুলো বলা হয়, রসুলের হাদিসের কথাগুলো বলা হয়, এই জায়গাটা আর সাধারণ কোনো জায়গা থাকে না, বরং এটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আসতে পারাটা এটা একটা সৌভাগ্যের বিষয়, কেননা আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন না। নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। কথা বলেন, ভালো কাজ না? ভালো কাজ। আমি কোরআন তেলাওয়াত করেছি, মাদ্রাসার ছাত্র করেছে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাকেও আল্লাহ তাআলা নেকি দান করেন, এবং যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা তাকেও সেই সমপরিমাণ নেকি দান করে দেয়। বলে সুবহানাল্লাহ। তো সুতরাং আপনাকে আল্লাহ তাআলা একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে আপনাকে আমাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, আপনাকে আমাকে হয়তো ঘরে শোয়ায় রাখতেন, কিন্তু মাহফিল পর্যন্ত আসার হয়তো শক্তি সামর্থ্য আল্লাহ আমাকে আপনাকে দিতেন। এমন অনেক মানুষ রয়েছে যারা ঘরের বিছানায় শায়িত আছে, মাহফিল পর্যন্ত আসার, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার সৌভাগ্য তাদের হয় না। সুতরাং আমরা যেহেতু আসতে পেরেছি, এই জন্য আবারও সকলেই জবান খুলে ওই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো ইবাদত দান করেছেন, বন্দেগী দান করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলার স্মরণ অত্যন্ত মূল্যবান একটি ইবাদত। কেননা যখন কোনো বান্দা জমিনের মধ্যে বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর মহত্ব বড়ত্ব প্রকাশ করে, আল্লাহর গুণগান গায়, তখন ওই বান্দাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতাগুলা নূরের পাখা বিছিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা বসে বসে আল্লাহর স্মরণ করে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো বান্দারা বসে বসে আল্লাহর স্মরণ করে, আল্লাহর গুণগান গায়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, তখন আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তাদের উপরে রহমতের চাদর বিছাইয়া দেয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের উপরে রহমত নাজিল করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং তাদের উপরে শান্তি বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহর সামনে যে সমস্ত ফেরেশতারা থাকেন, ওই ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো বান্দাদের আলোচনা করতে থাকে। কাদের জন্য? যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণগান গায়। সুতরাং এই জায়গাটা অত্যন্ত মূল্যবান একটি জায়গা, সব সময় সুযোগ হয় না। সুতরাং আজকে যেহেতু সুযোগ হয়েছে, এখন থেকে শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত আমরা সকলেই এই কোরআনের সঙ্গে, কোরআনের মাহফিলের সঙ্গে থাকবো। সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, অর্থাৎ অলৌকিক কিছু বিষয় বস্তু আল্লাহ তাআলা আম্বিয়ে কিরামকে দান করেছেন। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, কোন নবীকে 5টা 10টা, একটা সংখ্যা বিশিষ্ট মুজিজা আল্লাহ তাআলা সামান্য পরিসরে দিয়েছেন। এবং এই মুজিজা বা অলৌকিক ক্ষমতা যা কিছু ঘটেছে, এই অলৌকিক বিষয়গুলো তৎকালীন সময়ে যারা উপস্থিত ছিল তারাই শুধুমাত্র অবলোকন করেছে, বাকিরা কেউ এটা দেখতে পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মুজিজা দান করেছেন, এমন একটি মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দান করেছেন। অনেক মুজিজা তো নবীকে দান করেছেন, কিন্তু এর মধ্য থেকেও একটি সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন, যেই মুজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, এই লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আবার যখন হাতে ধরে নিতেন আবার লাঠিতে পরিণত হয়ে যেত। আবার যখন সাগরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতেন, মহাসমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠির আঘাতের মাধ্যমে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। এই সমস্ত মুজিজাগুলো ওই সময় যারা উপস্থিত ছিলেন শুধুমাত্র তারাই দেখেছে। কিন্তু আমার আপনার নবীকে এমন একটি মুজিজাল কোরআন দান করেছেন, যে কোরআনুল কারীম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নাজিল হয়েছিল। যেইভাবে যে অবস্থায় নাজিল হয়েছিল সাহাবায়ে কেরাম অবলোকন করেছে, তাবেঈন তবে তাবেঈন তারা অবলোকন করেছেন, এবং আজ পর্যন্ত আমরা অবলোকন করছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন সমস্ত মানুষ দেখতে পাবে। এই কোরআন কেউ না দেখা হবে না। অন্যান্য মুজিজা যেগুলো ছিল বুঝছেন, সেগুলা ওই সময় যে সমস্ত মানুষের উপস্থিত ছিল শুধু তারাই দেখতে পেয়েছে। আমাদের নবীর উপরে আল কোরআন নাজিল করেছেন। এই আল কোরআন এমন একটি কিতাব যা আমার নবীর সময়েও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থেকে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। কোরআনের হেফাজতকারী কে বলেন? আল্লাহ। এই কোরআন হেফাজত করবেন আল্লাহ। পৃথিবীর জমিনে অনেকবার কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকবার আমরা দেখেছি। কিন্তু কবি কত সুন্দর বলছেন, যদি আগুন লেগে পুড়ে যায়, যদি আগুন লেগে পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর যতগুলো কোরআনের কারখানা রয়েছে, লাইব্রেরি রয়েছে,
তাম জাহানের লাইব্রেরিগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও এই কোরআন 1500 বছর পূর্বেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কোন রাম বাম আর নাস্তিকের কটূক্তির দ্বারা, ষড়যন্ত্রের যারা এই কোরআন কখনো মুছে যাবে না। যারা এই কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তারাই ধুলির সঙ্গে মিশে যাবে। আল কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এমন একটি সিস্টেমে প্রেরণ করেছেন যা কখনো কেউ বিনষ্ট করতে পারবে না। পৃথিবীর সব কোরআন পড়িয়ে দিবে, কিন্তু হাফেজে কোরআন রয়েছে পৃথিবীর জমিনে অগণিত লক্ষ কোটি, যাদের অন্তরে, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা জের জবর, প্রত্যেকটা হরফ আল্লাহর বান্দার সিনার মধ্যে লেখা আছে, যা হুবহুব পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যেই কিতাব হুবহুব মুখস্থ করে বলতে পারে, একমাত্র আল কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিন মানুষদেরকে এমন ইলম দান করেছেন, যার ফলে ছোট্ট ছোট্ট 7-8 বছরের বাচ্চাগুলো অতি অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যায়। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই ছোট্ট বাচ্চার সিনার মধ্যে গেঁথে নেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের সামনের দিক থেকে অথবা পিছনের দিক থেকে কোনো দিক থেকেই কোরআনের মধ্যে মিথ্যা প্রবেশ করতে পারবে না। প্রবেশ করবে কিভাবে? কারণ হাজার অগণিত উম্মতে মুহাম্মাদির সিনার মধ্যে কি রয়েছে? কোরআন রয়েছে। এটা যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, এরপরে হাফেজে কোরআন আবার হুবহুব এই কোরআনগুলো কি করবে? পৃথিবীর জমিনে ছাপা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুখস্থ করা, হিফজ করা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মুখস্থ করা, শিক্ষা করা আমার বান্দাদের জন্য সহজ করে দিলাম। সহজ করে দিয়েছে। অথচ আমরা বলি কি, আমাদের জন্য বড় কঠিন কোরআন শিক্ষা করা। মসজিদে মক্তবে যদি কাউকে শেখানো হয়, বয়স্কদেরকে, তারা বলে কি, আমার পক্ষে আর সম্ভব নয়, এটা অনেক কঠিন। আপনি বলছেন কঠিন, আর আল্লাহ বলছে কি সহজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি আল্লাহ এই কোরআনকে হিফজ করা, মুখস্থ করা সহজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম যার অর্থই হলো পাঠিত, যার অর্থই হলো পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা দ্বারা, যেই শব্দ দ্বারা কোরআন নাজিল করেছেন, তার অর্থই হলো পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন আপনাকে। সুতরাং কোরআনের অর্থই হলো একটা পাঠিত বা পাঠ করা। এজন্য কোরআন আমার নবী নিজেও তেলাওয়াত করতেন, নিজেও কোরআন পড়তেন, কোরআনের বাণী এগুলো মানুষের সামনে প্রকাশ করতেন, প্রচার করতেন, আল্লাহর বাণী এগুলো মানুষদেরকে শুনিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া يزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমন আমি আল্লাহ তোমাদের ওই মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমি আল্লাহর কোরআনের বাণীগুলো আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং তত্ত্বজ্ঞান। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন জ্ঞান শিক্ষা দিবেন যা তোমরা কখনো জানতে না। এমন কিছু শিক্ষা দিবে যা কখনো তোমরা জানতে না। এজন্য রাসূল নিজেও কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। সকলে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এজন্য রাসূল নিজেও কোরআন তেলাওয়াত করতেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠের আওয়াজ দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারায় বসে বসে তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য একেবারে কিনারায় চলে আসতেন। বলি সুবহানাল্লাহ। এর চাইতেও বেশি সুন্দর কণ্ঠদান করেছিলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সকলেই মুগ্ধ হয়ে যেতেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফেররা আমার নবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেতেন। নবী আমার যখন তেলাওয়াত করতেন, কোরআনের বাণীগুলো যখন পড়তেন, তারা মুগ্ধ হয়ে যেতেন। তারা চিন্তা করলেন, এইভাবে যদি আমার মক্কার মানুষেরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, তাহলে তারা সকলেই দিনে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, আর আমার বাপদাদার পূর্বপুরুষদের ধর্মগুলো ধুলির সঙ্গে মিশে যাবে। সুতরাং এইটা হতে দেওয়া যাবে না। যারা কোরআন শোনার জন্য আসতো তাদেরকে নিষেধ করা হতো, যারা হজে আসতেন তাদেরকে নিষেধ করতেন, ও হাজিরা তোমরা সব কিছু করবে, কিন্তু মক্কায় একটা পাগলের আগমন ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যে নিজেও পাগল, যার কোরআন তেলাওয়াত যদি তোমরা শোনো তোমরাও পাগল হয়ে যাবে। মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি মানুষকে যেই কাজ করতে নিষেধ করবেন সেটার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। তারা চিন্তা করলেন, এখানে নিষেধ করেছেন, অবশ্যই কোনো কারণ আছে। সমস্ত মানুষের আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে আসতেন, আর যারা আমার নবীর কণ্ঠের কোরআনের বাণীগুলো শুনতেন, আমার নবীর সঙ্গে কালিমা পড়ে হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় কাফির যারা ছিলেন, তারা বললেন, আর কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেতে পারবে না, আমরাও নয় তোমরাও নয়, কেউ আর যাবে না। অথচ যখন রাত্রিবেলায় আমার আপনার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফিরগুলো যারা নেতা ছিল, তারাই আমার নবীর তেলাওয়াত শোনার জন্য ঘরের পিছনে লুকিয়ে থাকতেন। কে বলে, তুমি কেন আসলা? আরেকজন বলে, তুমি কেন আসলে? অন্যরা বলে, আবু জেহেল, তুমি তো আমাদের নেতা, তুমি তো আমাদেরকে নিষেধ করেছো, আবার দেখছি তুমি নিজেই নবীর তেলাওয়াত শোনার জন্য আসলে, কারণ কি? সকলে ঐক্যবদ্ধ হও, আর কোনোদিন মুহাম্মাদের তেলাওয়াত আমরা শুনতে আসবো না। সকলে ওয়াদাবদ্ধ হও, কথা দাও। সকলেই কথা দিলেন, আর কোনোদিন মুহাম্মাদের তেলাওয়াত আমরা শুনতে আসবো না। আবু জেহেল চিন্তা করলো, যেইভাবে আজকে আমরা ওয়াদা করেছি, কালকে আর হয়তো ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা তারা আর নবীর তেলাওয়াত শুনতে আসবে না।
যখন নবীর তেলাওয়াতের সময় হয়েছে, আবু জেহেলের মনের মধ্যে নিশা উঠে গেছে। কোরআনুল কারীম কখন শুনবে, কখন শুনবে। যতক্ষণ পর্যন্ত নবীর তেলাওয়াত না শুনবে অন্তরে শান্তি আসে না। আবু জেহেল দৌড়ে চলে আসলেন আমার নবীর ঘরের কিনারায়। নবী তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শুনে যখন আবার চলে যাবেন, দেখেন চারজন আবার চারজনের সঙ্গে দেখা হয়ে যায়। নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, কিন্তু এই আবু জেহেল, আবু লাহাব তারাই আবার কি করেছে? মানুষকে কোরআন থেকে, কোরআন শোনা থেকে, কোরআন পড়া থেকে, বলা থেকে দূরে রেখেছে। ঠিক তেমনি ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো বাংলার জমিনে এমন কিছু নাস্তিকের আবির্ভাব ঘটেছে যারা নিজেও কোরআন জানে এটা সত্য, এটা আল্লাহর বাণী, সুদ ঘুষ হারাম, অন্যায় জুলুম অবিচার হারাম। এরপরেও এই সমস্ত নাস্তিকেরা ওই আবু জেহেল, উতবা, সাইবার মতো কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়, কোরআনের বাণীগুলো শোনা থেকে মানুষকে বাধা দিতে চায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এমনও মানুষ বাংলার জমিনে আছে, নায়িকা, গায়িকা আর যত ধরনের নর্তকী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের প্রোগ্রাম তারা করবে, এটাতে কোনো বাধা নাই। কিন্তু 360 আউলিয়ার বাংলাদেশ, যেই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর আউলিয়া কেরামগণ, যেই বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামানের বাংলাদেশ, এই বাংলাদেশে যারা মুসলমান হওয়ার পরেও যারা ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করতে পারে না, আর তারা মুসলমান হওয়ার পরেও মুসলমানদেরকেই কোরআন শোনা থেকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সাধারণত নামাজ পড়ব, ইস্তিসকার নামাজ আমরা আদায় করব, আমরা থানায় গেলাম, সময় খারাপ, পারমিশন নিতে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, এরপরেও পারমিশন নিতে হবে, নামাজ পড়বেন। বৃষ্টির জন্য আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন। যে বৃষ্টি যদি আসমান থেকে বর্ষণ হয়, শুধুমাত্র মুসলমানরা উপকৃত হবে না, শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা উপকৃত হবে না, বরং আল্লাহর তামাম সৃষ্টি জগৎ পুরা জমিন শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে যাব, এরপরে অনুমতি লাগবে, অনুমতি নিতে গেলে অনুমতি পাওয়া যায় না, বলে এখন দেওয়া যাবে না, সময় ভালো না। এর চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন? এই জন্য তারা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে তারা টিকতে পারবে না। কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত টিকে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, কোরআন আমাদের তেলাওয়াত করতে হবে, কোরআন আমাদের বুঝতে হবে, জানতে হবে। নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের বিধানগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই এই পৃথিবীর জমিনে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমার জানা মতে আরও কম বা বেশি হতে পারে, প্রায় 1150টি আইন বাংলার জমিনে আছে। কত আইন বললাম? 1150টি আইন বাংলার জমিনে আছে। যেমন নারী নির্যাতন আইন, শিশু নির্যাতন আইন, যৌতুক বিরোধী ইত্যাদি ইত্যাদি, এমন প্রায় 1100-র অধিক পরিমাণে কি আছে বাংলার জমিনে? আইন আছে। কিন্তু এরপরেও কি ধর্ষণ বন্ধ করা গেছে? এরপরেও কি চুরি ডাকাতি বন্ধ করা গেছে? এরপরেও কি খুন, রাহাজানি, অন্যায় জুলুম অবিচার বন্ধ করা গেছে? যায় নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই কোরআনের বাণীগুলো পৃথিবীর জমিনে বাস্তবায়ন না হবে, মানব রচিত কোনো বিধান দিয়ে পৃথিবীর জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন, আমরা মুসলমান, আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআন বুঝি না, কোরআনের অর্থ জানি না, কোরআন নিজের ব্যক্তি জীবনেই বাস্তবায়ন করতে পারি নাই, পারিবারিক জীবনেই বাস্তবায়ন করতে পারি নাই, তাহলে আমার সমাজ, আমার দেশ কখনোই পরিবর্তন হবে না। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের এমন মর্যাদা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার নবী বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন,
যে সমস্ত শিক্ষকরা নিজেও পড়ে বাচ্চাদেরকেও পড়ায়, তারা কি আমাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ, অথচ আমরা মাদ্রাসার ছাত্র আর শিক্ষক দেখলে নাক ছিটকায়, আমাদের ভালো লাগে না। হুজুর মানুষ, মাদ্রাসার ছাত্র এটা করছে সেটা করছে, আমরা সম্মান দিতে পারি না। অথচ রসুল নুরানি জবানে বলছেন যে তারাই হচ্ছে সবচাইতে কি সম্মানী, যারা নিজেও কোরআন শিখে অপরকেও শিখায়। এজন্য আমাদের কোরআন শিখতে হবে। ইসলামের মধ্যে হিংসা নাজায়েজ, হারাম, কিন্তু ঈর্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। হিংসা হলো এমন বিষয়, আমার এই ভাই ভালো আছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো দেখে আমার অন্তরে জ্বালা পোড়া হয়, আমার ভালো লাগে না, মনের মধ্যে হিংসা হয়, কখন জানি তার এই সব সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে, এমন কামনা যদি করা হয়, এটাকে বলা হবে হিংসা। আর এটাই হলো ইসলামের মধ্যে হারাম। কিন্তু ঈর্ষা এমন একটি বিষয় যে অন্যের প্রাপ্ত নিয়ামত দেখে তার অবসান কামনা না করে, ধ্বংস কামনা না করে, রাগান্বিত না হয়ে, অন্তরের জ্বালা পোড়া না করে, বরং ওই নিয়ামতের মতো আমিও আল্লাহর কাছে নিয়ামত চাওয়া, এই বিষয়টাকে বলা হয় ঈর্ষা। আর এই ঈর্ষা করা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জায়েজ করে দিয়েছেন। ঈর্ষা যদিও সকলেই করতে পারবে, কিন্তু এরপরেও নবী বলছেন লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত ঈর্ষার উপযুক্ত ব্যক্তি কেউ নাই, ঈর্ষার অধিকারী আর কেউ নয়। এক নম্বরে আমার নবী বললেন রাজুলুন আতাহুল্লাহু হাদাল কিতাব, আল্লাহ তাআলা যাকে কিতাবের জ্ঞান দান করেছেন, কোরআনুল কারীমের জ্ঞান আল্লাহ তাকে যাকে দিয়েছেন, ওই ব্যক্তি আমার নবী বলছেন ফাকামা বিহি আলা আল-লাইল, এবং ওই বান্দা আল্লাহর এই কোরআনের জ্ঞান অর্জন করার পরে রাত্রিবেলায়ও ইবাদত করে, আল্লাহর কোরআন পড়ে, দিনের বেলায়ও আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোরআন পড়ে, এই এক শ্রেণীর ব্যক্তি হলো ঈর্ষা করার উপযুক্ত ব্যক্তি। দুই নম্বরে নবী বললেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাল দান করেছেন, এমন সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করেছেন, যেই সম্পদগুলো ওই বান্দা দিন রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য ব্যয় করে দেয়। এই দুই শ্রেণীর ব্যক্তিকে কি করা যায়? ঈর্ষা করা যায়। কাকে? যাকে আল্লাহ কোরআন দান করেছে এবং যাকে আল্লাহ এমন সম্পদ দিয়েছে যে সম্পদ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। তাহলে ঈর্ষার উপযুক্ত বা সঠিক অধিকারী ব্যক্তি কয়জন? দুইজন। আল্লাহ তাআলা যাকে কোরআনের জ্ঞান দিয়েছে আর আল্লাহ তাআলা যাকে এমন সম্পদ দিয়েছে যে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। সুতরাং কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার এমন মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেছেন, পাশাপাশি আমার নবীও বলে দিয়েছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআনুল কারীমের একটা হরফ, একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দান করে দিবেন। ওয়াল আশরাতু বিআশরি আমসালিহা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকিকে 10টা বানিয়ে তার আমলনামার মধ্যে দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী এই কথা বলি না আলিফ লাম মিম এইটা একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আমি বলি আলিফ হলো একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম হলো একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম শব্দটি পড়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে আরো বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ,
ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا رسول أكرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা ক্বরাআল কুরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে ওয়া আমিলা বিমা ফীহি এবং এই কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন হাসরের ময়দানে এই কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমলকারীর মা এবং বাবাকে এমন একটা নূরের তাজ মা বাবার মাথায় পরিধান করিয়ে দিবে আমার নবী বলে দিলেন দুহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া আমার নবী বলেন যেই তাজের কিরণ যেই টুপির আলো এত পরিমাণে হবে যে সূর্যের আলোর চাইতেও ওই মুকুটের আলো অধিক পরিমাণে বেশি হয়ে যাবে এমন মর্যাদা আল্লাহ তাআলা যদি কোরআন তেলাওয়াতকারী এবং আমলকারীর মা এবং বাবাকে দান করে আমার নবী বললেন ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা এ আমার সাহাবারা তোমরা এখন বলো যে ব্যক্তি কোরআন পড়ার কারণে আমল করার কারণে তার মা বাবাকে এই মর্যাদা দেওয়া হয়েছে তাহলে যেই ব্যক্তি নিজে পড়েছে এবং আমল করেছে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সম্মান দান করবেন এজন্য হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ما قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت له النار حضرت علي رضي الله تعالى عنه বর্ণনা করেন মা ক্বরাআল কুরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু এবং এই কোরআনে যা কিছু হালাল করা হয়েছে হালালগুলো হালাল মেনে চলবে ওয়া হাররামা হারামাহু হারামকে হারাম জানবে ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন শুধু হাফেজ কোরআনকে এই মর্যাদা নয় বরং আমার নবী বললেন ওয়াশফাহু ফি 10 মিন আহলি বাইতিহি قد وجبت له النار আর ওই হাফেজে কোরআনকে এমন মর্যাদা আর সম্মান দেওয়া হবে ওই হাফেজে কোরআনের পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল যাদের জন্য জাহান্নামে ফয়সালা হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে তাহলে সন্তানকে হাফেজ বানালে লাভ আছে না ক্ষতি আছে বলেন লাভ আছে এই লাভ এখন দেখতে পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আহলাল কুরআন লা তাওয়াসসাদুল কুরআন হে কোরআনধারীগণ তোমরা কোরআনকে বালিশ বানিও না তোমরা কোরআনকে বালিশ বানিও না তোমরা কোরআন কি করবে তেলাওয়াত করবে এবং এই কোরআনের ফল পাওয়ার জন্য তোমরা ব্যতিব্যস্ত হবে না ফাইন্না লাহু সাওয়াবা কেননা এই কোরআন তেলাওয়াত করলে এটার প্রতিফল রয়েছে এই ফল আপনি দুনিয়াতে নাও পেতে পারেন তবে আখিরাতে নিঃসন্দেহে পাওয়া যাবে এই জন্য হাফেজ কোরআনকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন যিনি হাফেজ কোরআন সাহিবে কোরআন তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তাকে বলা হবে হাশরের ময়দানে এ আল্লাহর হাফেজ কোরআন তোমার সিনার মধ্যে কোরআন তুমি গ্রহণ করে তেলাওয়াত করতে করতে ইকরা ওয়ারাত্তিল তুমি কোরআন পাঠ করতে থাকো তেলাওয়াত করতে থাকো
কেননা তোমার এই তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, জান্নাতের মধ্যে তোমার জান্নাতের স্তর সমূহ ততই বাড়তে থাকবে। অর্থাৎ তুমি কোরআনুল কারীমের যত আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহর জান্নাতের তত পরিমাণ স্তর তুমি বৃদ্ধি পাবে। হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং আমাদের অনেকের সন্তান এই মাদ্রাসায় রয়েছে, এই মাদ্রাসায় পড়াশোনা করে। সুতরাং কখনো নিরাশ হবেন না যে সন্তানকে মাদ্রাসায় দিলাম কি হবে না হবে। মনে রাখবেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারেন, মাস্টার বানাতে পারেন, বিভিন্ন শিক্ষায় আপনি শিক্ষিত করতে পারেন, কোনো বাধা নাই। তবে সব শিক্ষার পূর্বে আপনি আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন। এই কোরআনের শিক্ষা যদি একজন সন্তান তার বাল্যকালেই নিয়ে নেয়, ওই সন্তান ভবিষ্যতে যদি ডাক্তার হয়, মাস্টার হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, যদি ওই সন্তান কোনো দিনের জায়গা থেকে যদি বড় হয়ে যায় আর পৃথিবীর জমিনে যদি কোনো দায়িত্বের স্থানে বসে যায়, চেয়ারে বসে যায়, ওই বান্দা যদি ডাক্তার হোক, মাস্টার হোক, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হোক, ওই জায়গা থেকে কখনোই দুর্নীতি আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে সন্তানকে কি করতে হবে? আল্লাহর কোরআনের জ্ঞান তাদের অন্তরে দিতে হবে। যদি দিতে না পারি, তাহলে আমি দুনিয়াতেও লাঞ্ছিত হতে পারি। কেননা অনেক সন্তান এমন আছে যারা বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, বাবাকে গালি দেয়। বাবা হয়েছে, জন্ম দিয়েছে, অথচ সন্তানের সামনে কথা বলতে ভয় পায় যে আমি কিছু বললেই আমার উপরে এক কথা বললে দুই কথা বলে দেবে। এজন্য মুসলমান, আমাদের সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে যত সম্পদ দিয়েছে, এর মধ্যে একটা মূল্যবান সম্পদের নাম হচ্ছে সন্তান সন্ততি, আল আওলাদ। এই সন্তান সন্ততি আপনি চলে যাবেন, আপনার সব কিছু একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু আপনার এই সন্তান সন্ততিকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করে দিতে পারেন, আপনার এই সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে যদি প্রার্থনা করে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর দুই চোখের পানি যদি সন্তান ছেড়ে দেয়, নবী বলেন ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা ওই মা এবং বাবাকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা যতটুকু বললাম এবং শুনলাম, প্রথমে আল্লাহ তাআলা যেন আমাকে, এরপরে যেন আপনাদেরকে, উভয়কে যেন আল্লাহ তাআলা উক্ত বিষয়ের প্রতি বাস্তব জীবনে আমল করে দুনিয়ার জীবনেও সফলতা এবং আখিরাতের জীবনেও আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সকলেই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সকলেই আমরা ওযু করব, নামাজের জন্য প্রস্তুতি নিব। নামাজ শেষে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।